মহিলা আমাদের এই গোপন তথ্য পাচার করার জন্য বিজেপি সরকার আমাদের ভোটার লিস্টিতে নাম কেটে দেয়, আমাদের এনআরসিতে ফেলে দেয়, একটা সমস্যা তৈরি করে দেয়, আমাদের এখান থেকে বিতাড়িত করার জন্য গোপন তথ্য পাচার করার চক্রান্তে। এনআরসি এসআইআর আতঙ্ক, বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করায় সার্বিয়ার তরুণীকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বাসন্তীর কাঁঠালবেড়িয়ার মানুষ। অভিযোগ, একটি বেসরকারি সংস্থার হয়ে ওই তরুণী তথ্য সংগ্রহ করছিলেন। ট্যাবের মাধ্যমে ওই বেসরকারি সংস্থার পোর্টালে আপলোড করছিলেন। জিজ্ঞাসা করছিলেন রাজনৈতিক প্রশ্ন। আমি কটা প্রশ্ন করে উত্তর দিতে হবে। কি উত্তর? বলছে তুমি অমিত শাহকে ভালো না খারাপ? উনি বলছে খারাপ, ইশারা করে বলছে, তা আমরা বলছি বলো খারাপ, আমরা বলছি খারাপ। বলছে মোদী সরকার খারাপ না ভালো? বলছে খারাপ। পাকিস্তান বলছে খারাপ। দান কি দিচ্ছে, তোমাদের ঘর বাড়ি দিচ্ছে না দিয়ে না, রাস্তাঘাট ভালো হচ্ছে কিনা, জলপথ ভালো কিনা, তোমাদের বিদ্যুৎ ভালো আছে কিনা, এইগুলো জিজ্ঞেস করার পরে বললো আমরা যেটা বলবো তোমরা উত্তর দেবো। তখন ওই বললো মোদী সরকার ভালো না খারাপ, এবার অমিত শাহ ভালো না খারাপ। এবার উনি বলছে খারাপ, আমরা বলছি খারাপ। বলছে আমি যে কটা বলে দেবো ওই ইশারা করে বলছে যে তোমরা জোরে বলবে। আর এতেই সন্দেহ গাঢ় হয় এলাকার মানুষের। তরুণীকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এলাকা সূত্রে দাবি, কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি ওই সার্বিয়ার তরুণী। এরপরেই ক্ষোভের সঞ্চার হয়। তুমি কে? মোদি ভালো কি খারাপ তুমি কে জিজ্ঞেস করা? আবার হচ্ছে পাকিস্তান খারাপ না ভালো? তোমার অফিস থেকে বলে দিল তুমি লোকের বাড়িতে যাবে? উনি জিজ্ঞাসা করছে খারাপ। সরকারি অর্ডার কোথায়? কেন এগুলো দিল্লিতে পাঠালে? চিঠিটা দেখা। তুমি নাম কাটতে আসছো? গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে, নিছক একটি সংস্থার হয়ে সার্ভে করছিলেন তরুণী, নাকি হাতিয়ে নিচ্ছিলেন তথ্য? মহিলা আমাদের এই গোপন তথ্য পাচার করার জন্য বিজেপি সরকার আমাদের ভোটার লিস্টিতে নাম কেটে দেয়, আমাদের এনআরসিতে ফেলে দেয়, একটা সমস্যা তৈরি করে দেয়, আমাদের এখান থেকে বিতাড়িত করার জন্য গোপন তথ্য পাচার করার চক্রান্তে। আমরা ওনাকে যখন তথ্য জিজ্ঞাসা করি উনি সত্যি কথা বলতে চাইনি। যখন আমার সন্দেহ হলো তখন আমি আমার পাশে আমার বুথের মেম্বারকে আমি কনফার্ম করি। বুথের মেম্বার নিয়ে এখানে আমাদের নেতৃত্ব পর্যায়ের নেতাদের কাছে আসে। ওনাদের যখন জিজ্ঞাসা করে প্রশাসনিকভাবে তখন উনি সত্যি কথা বললো যে আমার দিল্লিতে পাঠাতে গোপন তথ্য পাচার করার জন্য। এলাকার মানুষের এমন দাবিতে জোরালো হচ্ছে এনআরসি এসআইআর এর আতঙ্ক। বস্তুত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় রাজ্যবাসীকে সতর্ক করে দিয়েছেন কাউকে কোনো ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য। প্রযুক্তিগত উন্নতির আবহে একদিকে যেমন সাইবার অপরাধ বাড়ছে, সেই রকমই তথ্য হাতিয়ে সংশ্লিষ্টকে বিপদেও ফেলা যায়। তার মধ্যে আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর প্রক্রিয়া। এই আবহে এভাবে তথ্য নেওয়ায় বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের বক্তব্য, রাজনৈতিক চক্রান্তে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, আছে, যে এইভাবে আমাদের গ্রামের মানুষকে তারা এইভাবে বিভ্রান্ত করছে, এটা তো তাদের করার অধিকার নেই। এটা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মিটিংয়ে এটা বলেছিলেন যে তারা বিভিন্ন বেসরকারি এজেন্সি পাঠাচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে এইভাবে আমাদের নাগরিকদের বা ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। এভাবে তথ্য সংগ্রহের পেছনে চরবৃত্তির সম্ভাবনার আশঙ্কা করছে গেরুয়া শিবির। পাশাপাশি জবাব দিয়েছে তৃণমূলকে। ২৬-এর নির্বাচনের কথা মাথায় রেখে আতঙ্কে ভুগছে তৃণমূল। মন্তব্য বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সম্পাদক সমীর মণ্ডলের। কোথায় পাঠাচ্ছে, কার কাছে পাঠাচ্ছে, এই বিষয়ে আমাদের সত্যিই জানা নেই। আর উনি তো কোনো গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতেই পারে। তৃণমূল নেতারা এমন ভাবছে যে এই সব গেল রব, ২৬-এ একটা ভয়ঙ্কর পরিণতির জন্য অপেক্ষা করছে। তো ওরা প্রতিটা দিনকে রাতের মতো অন্ধকার ভাবছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর তথ্য সংগ্রহের পিছনে ঠিক কি কারণ খতিয়ে দেখা হচ্ছে। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।